প্রিয় বন্ধুরা, আজকে আমরা কিভাবে 3D তে পাইপ তৈরি করে এ সম্পর্কে শিখব। আমরা জানি যে পাইপ একটি মেকানিক্যাল কম্পোনেন্ট এবং অত্যন্ত জনপ্রিয় এবং জরুরি কাজে পাইপ ব্যবহার করা হয়। আমরা জানি প্লাম্বিং সাইট এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন ওয়াটার লাইন, সোয়ারেজ লাইন, গ্যাস লাইন ইত্যাদিতে পাইপের প্রচুর ইউজ আছে। আমরা শুরু করব আর সিম্পল একটা পাইপ আমরা কিভাবে তৈরি করে দেখব, এবং এটা জানলে আমরা মোটামুটি পাইপ তৈরি করতে পারব। পাইপ তৈরির জন্য আমাদের প্রথম পলিলাইন দিয়ে শুরু করতে হবে। আমরা একটা পলিলাইন আঁকবো। আমরা জানি সবাই যে ভিউ টুলবারটা সম্পর্কে জানি। এই টুলবারে আমরা পলিলাইনটা আমরা ফ্রন্ট ভিউতে ক্লিক করে তারপরে অঙ্কন করব। পলিলাইন সে মাপ আমরা একটা দিব 200, এন্টার, 250, এন্টার, 200, এন্টার, 200, এন্টার, 250, এন্টার। এবং এখানে আমরা একটু পাইপের রেডিয়াস দিব। তার জন্য আমরা ফিলেট কমান্ড ইউজ করব। ফিলেট রেডিয়াস, এন্টার। আমরা ফিলেট দিব 25 মিলিমিটার, এন্টার। সিলেক্ট। আমরা ফিলেটটাকে আরেকটু বাড়াইয়া দিই। ফিলেট, এন্টার, রেডিয়াস, এন্টার, 50, এন্টার। সিলেক্ট। দেন অন্য অংশগুলিকে আমরা ফিলেট করে দিব। ওকে, এখন আমরা এই অবজেক্টটিকে টপ ভিউতে এবং SW আইসোমেট্রিক ভিউতে দেখব। আমাদের ভিউতে এই ধরনের দেখাচ্ছে। এখন পাইপের জন্য আমরা একটা সার্কেল নিব। ধরে নিলাম আমরা পাইপটি আমাদের 1/2 ইঞ্চ অর্থাৎ 12 মিলিমিটারের পাইপ, রেডিয়াস 1/2 ইঞ্চ, তাহলে 12.5, এন্টার। দেন এখন আমরা যেহেতু এই পাইপের এই পথ তৈরি হয়েছে, কিন্তু এই পাইপ তৈরি করব আমরা এই সার্কেলটা দিয়ে। আমরা জানি যে এটা নমিনাল ডায়া 12 মিলিমিটার, 12.5। সেই ক্ষেত্রে আমরা জানি 1 ইঞ্চি ডায়ার পাইপের থিকনেস 3 মিলিমিটার। আমরা এটাকে অফসেট, এন্টার, 3 মিলিমিটার অফসেট করে দিব। দেন মডিফাই, 3D অপারেশন, 3D রোটেট, সিলেক্ট অবজেক্ট, এন্টার। এই পারপেন্ডিকুলার পয়েন্টে ধরবো এবং যেহেতু আমি এক্স অক্ষে এটাকে রোটেট করব, এই জন্য এই লাল দাগের উপরে ক্লিক করব এবং 90 ডিগ্রি, এন্টার। যদি আমরা এটা মডিফাই, 3D অপারেশন, 3D রোটেট, সিলেক্ট অবজেক্ট, এন্টার, আমরা যদি ওয়াই অক্ষ বরাবর রোটেট করি তাহলে এই কোয়াড্রেন্ট পয়েন্টে ধরবো এবং ওয়াই অক্ষের কালার আমাদের সবুজ কালার, তাহলে সবুজের উপরে ক্লিক এবং 90 ডিগ্রি, এন্টার। দেন মুভ, এন্টার। আমরা এই টুলটাকে এখানে মুভ করে দেব। আমরা জানি 3D করার জন্য এক্সট্রুড কমান্ড জরুরি, এবং এক্সট্রুড কমান্ড ছাড়া 3D করা যাবে না। আমরা এখন এই দুইটা অংশকে এক্সট্রুড করব পথের মাধ্যমে। EXT সংক্ষিপ্ত কমান্ড এক্সট্রুডের, এন্টার। সিলেক্ট অবজেক্ট, এন্টার। পথের জন্য P, এন্টার। সিলেক্ট পথ। দেন ভিতরের অংশটাকে, যেহেতু আমরা পাইপ ফাঁপা, এই জন্য ভিতরের অংশটাকেও আবার এক্সট্রুড করে নেব। EXT, এন্টার। সিলেক্ট অবজেক্ট, এন্টার। পথের জন্য P, এন্টার, এবং এই পথে ক্লিক। আমাদের পাইপ তৈরি হয়ে গেছে। আমরা একটু দেখব, কিন্তু পাইপটি ফাঁপা হয়নি, এই জন্য আমরা
পাইপটিকে ফাঁকা করার জন্য সাবট্রাক্ট কমান্ড ইউজ করব। তার আগে ভিতরের অংশটাকে আমরা একটা কালার দিয়ে নেই, দেখতে ভালো লাগবে। এখন আমরা এটাকে সাবট্রাক্ট করব। সাবট্রাক্টের সংক্ষিপ্ত কমান্ড SU এন্টার, সিলেক্ট বাহিরের অবজেক্ট এন্টার, সিলেক্ট ভিতরের অবজেক্ট এন্টার। দেন আমাদের পাইপ তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।